Now, I will give floor to our next speaker. Mhm. Dear Dr. Abdul Kabir, do you hear me? প্রধান উদ্যোক্তা ডাক্তার নিয়ামতুল্লাহ, আমার স্নেহাশিস, আমার শ্রদ্ধেয় ডাক্তার, আমার শিক্ষাগুরু, উনিও শিক্ষাগুরু ডাক্তার আব্দুল মুতালিব মিয়া, ডাক্তার মোহাম্মদ মুতালিব মিয়া প্রয়াত স্যার, ইনিকে আল্লাহ জান্নাত নসিব করেন। আমি যার কাছ থেকে আমি হোমিওপ্যাথিক 2-4টি কথা শিখেছি এবং এই শিক্ষার উপর আলোচনা করে থাকি। মহাত্মা ডক্টর ভিত্তিক চিকিৎসার আবিষ্কারক, এর 271তম জন্মবার্ষিকী, জন্মদিন শুভ হোক। আরো কামনা করি এই মহাপুরুষের চিকিৎসা নীতিকে তারই ধারাবাহিকতায় এগিয়ে নিলে প্রাণী এবং মানব স্বাস্থ্য বর্তমান ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে মুক্তি পাবে বলে আমি বিশ্বাস রাখি। কিন্তু আমি আতঙ্কিত এই ভেবে যে অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক একক ঔষধ নির্বাচন, সূক্ষ্ম মাত্রা এবং সদৃশ্য নীতি পরিহার করেন হেনিম্যানের আদর্শকে পাশ কাটিয়ে ভালো হোমিওপ্যাথ চিকিৎসার পথ খুঁজতেছেন। তাদের বলবো, ফিরে আসুন হেনিম্যানের আদর্শে। আসুন আমরা স্থূল মাত্রার মেডিসিন থেকে সূক্ষ্ম মাত্রায় চলে আসি। প্রফেসর ডাক্তার পারভিন জেরিন অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন, বিশেষ করে আর্টিফিশিয়াল ডিজিজ এবং ন্যাচারাল ডিজিজের উপরে ওনার বক্তব্য শুনেছি এবং খুব ভালো লেগেছে। উনি ন্যাশনাল ডিজিজ এবং আর্টিফিশিয়াল ডিজিজের উপর সুন্দর আলোচনা করেছেন। আমরা অতি সুন্দর একটা প্রশ্নের উত্তরও পেয়েছি। বিশেষ করে ফোর্স এবং মায়াজমের পার্থক্যটাকে উনি সুন্দরভাবে বুঝিয়েছেন। যারা অত্যন্ত হোমিও ভাষা চঞ্চল এবং ভাষাবিদ তারা ভালোভাবে বুঝবেন। আমার মতো অল্প হোমিওপ্যাথিক শিক্ষিত এটা ভালোভাবে বুঝার সবই কম আছে। তবে আমি বিশ্বাস করি আজকের এই আলোচনার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীর প্রান্তর টু প্রান্তরে ডাক্তার নিয়ামতুল্লাহ হোমিওপ্যাথিক এবং হোমিওপ্যাথিক আদর্শ এবং হোমিওপ্যাথিকের বাস্তবায়ন এই সম্পর্কিত অতি উত্তম একটা অনুষ্ঠান পরিচালনা করে হোমিওপ্যাথিককে অনেক অগ্রগামী করেছেন। ভাষায় আমরা যদিও বাংলাদেশি, অল্প স্বল্প ইংলিশ বুঝি, কিন্তু ইংলিশে তার উত্তর দিতে পারি না বিধায় অনেক কিছুই বলতে পারিনি। অনেক প্রশ্ন রয়ে গেছে। আমাদের ডাক্তার আনোয়ার হুসেন বিশ্বাস, আজকে আমাদের ডাক্তার টিভি কুমার শাহ, ওনারা হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিকের বিভিন্ন ভার্সনের কথা বলে থাকেন। গভর্নমেন্ট নিয়ন্ত্রিত হোমিওপ্যাথিকের সাথে ওনারা সম্পৃক্ত আছেন এবং অ্যালোপ্যাথিক ফাংশনে ওনারা ক্রিয়া করে থাকেন, চিকিৎসা সেবা দিয়ে থাকেন। ওনাদের মাধ্যমে এবং ডাক্তার পারভিন জেরিনের মাধ্যমে বিশ্ববাসীকে আমি আমার একটি মেসেজ দিতে চাই। বিশেষ করে বাংলাদেশ গভর্নমেন্টকে আমি একটা মেসেজ দিতে চাই। আমাদের বর্তমান বাংলাদেশে আতঙ্কিত মহামারী হামের চিকিৎসা এবং পরিত্রাণের উপায় অনুযায়ী বাংলাদেশ গভর্নমেন্ট অত্যন্ত ব্যয়বহুল টিকা ব্যবস্থা বা ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন বটে। তার পাশাপাশি যদি আমাদের মরবিলিনাম দিয়ে আমাদেরকে সরকারিভাবে কোনো সুযোগ দেওয়া হতো, তাহলে আমরা গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে মানুষকে আমাদের প্রতিষেধকটা প্রয়োগ করে দিতে পারতাম এবং অতি অল্প খরচে আমাদের দেশে মহামারীর থেকে অনেক মানুষ মুক্তি পেত। আমি বিশ্বাস রাখি
আমরা করোনাকালীন সময়ে যেইভাবে দেশের কাজে ঝাঁপিয়ে পড়েছিলাম, বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট থেকে তৎকালীন এআইজি রেবেকা সুলতানাকে দিয়ে আমরা পরিপত্র জারি করে সারা বাংলাদেশে যেভাবে লক্ষণ ভিত্তিক চিকিৎসা এবং হোমিও বুস্টার দিয়ে করোনাকালীন সময়ে সুন্দরভাবে চিকিৎসা পরিচালনা করেছি। বিশেষ করে সামনে থেকে তারা করোনাকালীন সময়ে ডিউটি পালন করেছে, পুলিশ ডিপার্টমেন্টকে না বললেই না হয়, তাদেরকে সাধুবাদ জানাতে চাই। এবং অনেক পুলিশ ডিপার্টমেন্টের অনেক বড় বড় অফিসাররা আমার অফিস থেকে হোমিওপ্যাথিক বুস্টার গ্রহণ করেছেন। সেইভাবে যদি আমাদেরকে এই মহামারীকালীন সময়ে বাংলাদেশ স্বাস্থ্য সেবা যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি আমাদেরকে সুযোগ করে দেন, আমাদেরকে যদি একটু স্বীকৃতি দেন, তাহলে আমরা গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে যেভাবে ওইভাবে আমরা অনুমতি পেলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে আমরা হামের প্রতিষেধক খাওয়াইতে পারতাম। যদি আমাদের এই বক্তব্য তাদের কর্ণ পর্যন্ত পৌঁছে, তবে আশা করি আমাদেরকে একটা সুযোগ দিবেন এবং আমরা এই কাজটা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি। আমরা গভর্নমেন্টের কাছ থেকে কোনো প্রতিষেধক গ্রহণ করতে হবে না, কোনো অর্থ গ্রহণ করতে হবে না, কিন্তু আমরা হোমিওপ্যাথিকের মরবিলিনাম প্রতিষেধকটি আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে সিটি পর্যন্ত সমগ্র ইনশাআল্লাহ জাইতুন শাহজুদ্দিন ফাউন্ডেশন, মুতালিফ ফাউন্ডেশন, মুতালিফ অল্টারনেটিভ হোমিও ক্যান্সার সেবালয় এবং অন্যান্য হোমিও সেবা সংস্থা থেকে আমরা এই অবস্থা নিয়ে বলতে চাই, দায়িত্ব নিয়ে বলতে চাই, আমরা হোমিও প্রতিষেধক ঘরে ঘরে পৌঁছাই দিতে সক্ষম হবো ইনশাল্লাহ। তবে গভর্নমেন্টের একটু আন্তরিকতা এবং সুযোগ দেওয়া আমাদের প্রয়োজন বলে মনে করি। যারা স্বাস্থ্য সেবার সাথে জড়িত তারা যদি আমাদেরকে এইটুকু করে দেন, স্বাস্থ্য কর্মকর্তাদের বলি, স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলি এবং প্রশাসনকে বলি, স্বাস্থ্য প্রশাসনের যারা আছেন আমাদেরকে যদি অনুমোদন প্রদান করে দেন, যদি আমাদের পরিপত্র জারি করে দেন, আমরা সারা বাংলাদেশে হামের টিকা হোমিওপ্যাথিকে যা আছে মরবিলিনাম নিয়ে আমরা মাঠে নেমে কাজ করতে পারি এবং প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে সক্ষম ইনশাল্লাহ। যদি হোমিওপ্যাথিক শাস্ত্রে যাকে অবশ্যই আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করে যাব, লক্ষণ সদৃশ ঔষধ নির্বাচন করব। আর যাদের এখনই হাম হয়নি, হাম হওয়ার অপেক্ষায়, তাদেরকে আমরা হোমিওপ্যাথিকের প্রতিষেধক ঢালাও ভাবে আমরা ওটা প্রয়োগ করতে পারবো ইনশাল্লাহ। হাম একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সংক্রামক ব্যাধি। হাম হাসি কাশির মাধ্যমে ছড়ায়। হাম ভাইরাসটি ন্যূনতম 2 ঘন্টা বাতাসে ভেসে বেড়ায় এবং জীবিত থাকে। একজন হাসি কাশি দিলেই আরেকজনের মধ্যে সংক্রমিত হতে পারে, এই জন্যই দ্রুত সংক্রমিত হয়ে মহামারী আকার ধারণ করে। আর এই মহামারীর থেকে মুক্তি পাইতে হলে হোমিওপ্যাথিককে একটু সুযোগ দেওয়ার জন্য আবেদন করে রাখলাম। যদি সুযোগ পাই, কোনো না কোনো ভাবে যদি সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমরা বিনা অর্থায়নে আমরা স্বেচ্ছাসেবী হিসাবে হোমিও চিকিৎসকগণ মিলে মিশে আমরা দায়িত্ব পালন করে দেশ দেশান্তরে, গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলে তা প্রয়োগ করতে পারবো ইনশাল্লাহ। আমি ডাক্তার আমাদের সাথে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাই। আমি ক্ষমা চাচ্ছি, আমার যান্ত্রিক ত্রুটির কারণে আমি মূল পর্বে অংশগ্রহণ করতে পারিনি। আমি ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার পারভিন জেরিনকে, যিনি প্রফেসরের দায়িত্ব পালন করে থাকেন এবং উনি একটি বায়ু
কোয়ান্টাম একাডেমি পরিচালনা করে থাকেন। উনি সুদূর কানাডা থেকে আমাদের সাথে অতি লম্বা সময় আলোচনা করে আমাদের শ্রোতাদেরকে ধন্য করেছেন। আরো যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ। বিশেষ করে এমন সুন্দর একটি অনুষ্ঠান পরিচালনা করার জন্য স্নেহাশিস ডাক্তার নিয়ামতুল্লাহকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। অতি রাত্র হয়ে গেছে, আরো অনেক কিছু বলার ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ।